আজকে আমরা হ্যাকার র্যাঙ্কের মিন ম্যাক্স সাম এই প্রবলেমটা সলভ করে দেখব। তো আসেন দেখি কি বলেছে এখানে। এখানে বলছে গিভেন 5 পজিটিভ ইন্টিজার্স ফাইন্ড দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালুস দ্যাট ক্যান বি ক্যালকুলেটেড বাই সামিং এক্স্যাক্টলি 4 অফ দ্য 5 ইন্টিজার। অর্থাৎ এখানে আপনাকে 5টা ভ্যালু ইন্টিজার হিসেবে ইনপুট দিবে বা ইনপুট দেওয়া থাকবে, সেখান থেকে আপনার মিনিমাম এবং ম্যাক্সিমাম সামটা বার করতে হবে। এবং সেটা কিন্তু 5টা ভ্যালুর উপরে করব না, আমরা করব 4টা ভ্যালুর উপরে। তো দেন প্রিন্ট দ্য রেসপেক্টিভ মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু, এবং ওই দুইটা ভ্যালু আপনাকে প্রিন্ট করতে হবে স্পেস দিয়ে। ঠিক আছে, তো ধরেন আপনাকে অ্যারে এরকম একটা অ্যারে দিবে যার ভিতরে মিনিমাম যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আপনাকে বের করতে হবে 4টা ভ্যালু যোগ করে। তো এখানে যেহেতু এটা সর্টেড আছে, আমাদের এখানে ভ্যালু 1 3 5 7 এই ফার্স্টের 4টা যোগ করে 16 হয়েছে, এবং ম্যাক্সিমাম হয়েছে হলো পরের 4টা ভ্যালুর জন্য, এবং ভ্যালুটা এই যে লাস্টের 16 এবং 24 এই দুইটা প্রিন্ট দিয়েছে। তো এইখানে যেমন আমরা ফার্স্ট অ্যারেটা শর্ট পেয়েছি, আমরা যে অ্যারেটা অল টাইম শর্ট পাবো তা কিন্তু না। এখানে দেখেন এর জন্য যেটা করেছে, নিচে আমরা যদি একটু স্ক্রল করে আসি, এটাও শর্টেড একটা অ্যারে আছে। এইখানে সবগুলার জন্য আলাদা আলাদা করে সাম বের করেছে। প্রথমে 1কে বাদ দিয়ে সাম বের করেছে, তারপরে 2কে বাদ দিয়ে করেছে, 3কে বাদ দিয়ে, 4কে বাদ দিয়ে, 5কে বাদ দিয়ে। তো এরকম এক একটাকে বাদ দিয়ে সাম করে মিনিমামটা নিয়েছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যদি অ্যারেটা শর্টেড না থাকে আমাদের কিন্তু সবগুলাই ক্যালকুলেট করা লাগবে। তো আমরা যেটা করব, শুরুতেই অ্যারেটা রিসিভ করে এই অ্যারেটাকে শর্ট করে ফেলবো, এবং শর্ট করে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করব যে ফার্স্টে আমরা মিনিমামের জন্য ফার্স্টের 4টা ক্যালকুলেট করব, এবং ম্যাক্সিমামের জন্য পরের 4টা, অর্থাৎ প্রথমটা বাদ দিয়ে শেষের 4টা ক্যালকুলেট করে সাম যেটা পাবো সরাসরি সেইটা আমরা বলে দিতে পারবো যে মিন এবং ম্যাক্স কোনটা। তো আসেন এটা করি। আমরা যদি একদম নিচে চলে আসি, মিন ম্যাক্সাম ফাংশনটা পেয়ে যাব, এবং এখানে আমি শুরুতে ভ্যারিয়েবল আমরা এখানে লিখছি লেট মিন এবং ম্যাক্স, দুইটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম যার ভিতরে আমরা অ্যান্সারটা সেভ রাখবো। তো এখন আমাদের মেইন কাজ হচ্ছে কি, এই অ্যারেটাকে সর্ট করা। তো আমরা জানি যে অ্যারের একটা সর্ট ফাংশন আছে, আমরা এখানে লিখলাম লেট নিউ অ্যারে, অর্থাৎ এটা হবে হলো আমাদের সর্টেড অ্যারে। তো আমরা যদি লিখি অ্যারে ডট সর্ট, তাহলে কিন্তু আমরা জানি যে এটা একটা সর্ট ফাংশন, বাট আমরা কিন্তু কোনো ইন্টিজারকে অ্যারে ডট সর্ট দিয়ে সর্ট করলে সর্ট হবে না, এবং সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি আমাদের অ্যারের সর্ট ফাংশন নিয়ে যখন আলোচনা হয়েছে যেই সেকশনটাতে, সেখানে। তো আমরা এখন এই অ্যারেটাকে কিভাবে সর্ট করতে পারি, ইন্টিজারের অ্যারেটাকে। এর জন্য এর ভেতরে সর্টের ভেতরে আমরা একটা ফাংশন পাঠাবো, যেই ফাংশনটায় আমরা প্যারামিটার হিসেবে সেন্ড করব এ বি। এখন এই এ বি আসলে কি রিসিভ করবে? এ বি রিসিভ করবে হচ্ছে, এতে থাকবে আমার কারেন্ট ভ্যালু এবং বিতে থাকবে তার পরের ভ্যালু। তো এইখানে আমরা অ্যারো ফাংশনের মাধ্যমে এ থেকে বিটাকে মাইনাস করে দিব। যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে ও বুঝে যাবে যে এটার ভ্যালু কম, তখন ও আবার ওটাকে সর্ট করবে। তার জন্য আমরা এই একটা ফাংশন লিখলাম। আপনাদের এরকম একটা ফাংশন যদি বা এরকম একটা অ্যারো ফাংশন এর ভিতরে প্রোভাইড করলেই ও আসলে আপনাকে রিটার্ন করবে একটা নিউ অ্যারে, যেটা হচ্ছে সর্টেড আকারে হবে, এবং সেটা আমরা কিসের বেসিসে করছি? ইন্টিজার নাম্বারের উপরে। তো এটা আপনারা বাসায় চাইলে প্রিন্ট করে রান করে প্র্যাকটিস করে দেখতে পারেন যে আসলে এটা কি রিসিভ করছে এ বিতে। এখানে আপনারা প্রিন্ট দিয়ে দেখবেন যে এ বিতে কি রিসিভ করছে, এ বি মাইনাস করলে কি হচ্ছে, এগুলো সবই আপনি প্রিন্ট দিয়ে দেখতে পারেন। তো এতটুকুতে আমরা পাচ্ছি একটা সর্টেড অ্যারে। এখন আমাদের কাজ কি হবে? আমরা প্রথমে একটা লুপ চালিয়ে দিই ফর, যেখানে লেট আই ইকুয়াল টু 0 এবং আই লেস দেন। এখন দেখেন আমাদের অ্যারেটা যেহেতু ফিক্সড 5 লেন্থের, আমরা 4 পর্যন্ত লুপ চালাবো, অর্থাৎ এক ঘর কম, এবং আই প্লাস প্লাস। এই কাজটা করলে এক ঘর কম পর্যন্ত আমাদের লুপ ঘুরবে, এবং এইখানে মিনের ভেতরে আমরা প্লাস ইকুয়াল টু নিউ অ্যারে এর আই ইন্ডেক্সটা বসিয়ে দিচ্ছি। এর ভিতরে কিন্তু মিনের ভ্যালুটা যোগ হয়ে যাবে। তো মিনের ভ্যালু আমরা ইনিশিয়ালি 0 দিয়ে দিই, ম্যাক্সের ভ্যালুও 0 দিয়ে দিই, তাহলে আর আনডিফাইন্ডের ওই ইরোরটা আসবে না। এবং এইটাই কপি করে নিচে পেস্ট করছি, যেখানে মিনের পরিবর্তে এখানে আমরা ক্যালকুলেট করব ম্যাক্স, বাট আমাদের অ্যারেটা হয়ে যাবে এরকম। অর্থাৎ প্রথম ঘরটা আমরা ছেড়ে তার পরের ঘর থেকে ক্যালকুলেট করার চেষ্টা করছি। এবং সবার শেষে আমরা একটু স্ক্রল করে দেখি এখানে কি বলেছে। স্যাম্পল আউটপুট এটা, এবং এখানে বলেছে সেপারেট স্পেস সেপারেট দিয়ে দুইটা ভ্যালু প্রিন্ট করতে। তো আমরা সিম্পলি console.log এর ভেতরে ফার্স্টে আমরা প্রিন্ট করছি মিন, দেন একটা প্লাস সাইন দিয়ে
প্লাস সাইনটা ভিতরে দিয়ে দিই, অর্থাৎ স্ট্রিং বানাচ্ছি আর কি। এখানে স্পেস দেন প্লাস সাইন দিয়ে আবার ম্যাক্স। এই হলো আমাদের কোড, এবং এটা আমরা রান কোড দিয়ে দেখি যে আমাদের স্যাম্পল টেস্ট কেসের সাথে কীরকম আসে। স্যাম্পল টেস্ট কেসটা ম্যাচ করেছে, সাবমিট দিয়ে দিই কোডটা, এবং বাকি যত কেস আছে সবগুলোতে আমাদের এটা সাকসেসফুলি হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এই কাজটা করলাম। হয়তো এই অ্যারে সর্টটা একটু কনফিউশনাল লাগতে পারে, তার জন্য আমি আপনাদের বলবো এইখানে আপনারা প্রত্যেকটা ভ্যারিয়েবলকে প্রিন্ট দিয়ে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।